ঈদের সময় অনেকগুলো সেমাই রয়ে গেছে। সব সময় দুধ সেমাই করে খেতে তো আর ভাল লাগে না, তাই ভাবলাম সেমাই দিয়ে অন্য একটা নাস্তার আইটেম বানিয়ে ফেলি। তো যেই বাবা সেই কাজ, চলুন ভিডিওতে দেখা যাক কি নাস্তা বানিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। আমার আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। ফার্স্টে এখানে আমি এক প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি। সেমাইটা একটু মোটা টাইপের নিতে হবে। বনফুলের সেমাইগুলো কিন্তু একদম চিকন চিকন হয়, যেগুলো কসলালেই কিন্তু একদম একটা আটার ধলার মতো হয়ে যায়। তো একটু মোটা টাইপের যে সেমাইগুলো হয় সেগুলোই নেবেন, না হলে যে কুলসান সেমাই বা ওই টাইপের সেমাইগুলো আছে ওইগুলো দিয়েই এই রেসিপিটা বানানো যায়। তো সেমাইটা আমি ভেঙে নিয়েছি, হাত দিয়ে একটু জুরজুরা করে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং 3 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা স্বাদ মতো ইউজ করবেন, যে বেশি মিষ্টি খেলে একটু বাড়াই দিবেন। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং এলাচ গুঁড়া। এলাচ গুঁড়াটা দিয়ে দিবেন, না হয় একটু মানে স্মেলটা ভালো আসবে না। আর যাদের এলাচের স্মেল ভালো লাগে না তাহলে তারা স্কিপ করবেন। এরপর দিয়ে দিব এখানে একটা ডিম, দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নেব। ফার্স্টে কিন্তু মানে একটু মানে মনে হবে যে আরও ডিম দেওয়া লাগবে কিনা বা লিকুইড মিল্ক ইউজ করতে হবে কিনা। তো আস্তে আস্তে কষলাতে থাকলে কিন্তু এটা মানে সফট হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম এখানে ঘি দেওয়ার পর এখানে আমি নারকেল দিলাম একটু মোটা করে কাটা। তো নারকেলটা দিলে একটু মোটা করে কেটে দিলে হয় কি, মানে খাওয়ার সময় নারকেল চিবানোর যে স্বাদটা ওইটা আপনারা পাবেন একটু মোটা করে দিলে, মানে নারকেলটা খাওয়ার সময় মুখে লাগবে। তো দেওয়ার পর এগুলোকে আবার ভালো করে আমি একদম কষলে নিয়েছি, মানে মেখে নিয়েছি। দেখেন এখন একদম খুব সফট হয়ে আসছে। এরপর এখন আমি একদম কাবাবের গোল করেও বানানো যাবে এবং আপনারা কাবাবের শেপ করেও বানাইতে পারেন। এবং আপনাদের বাসায় যদি কোনো কিছুর ঢাকনা থাকে, ওই ঢাকনার মধ্যে তেল দিয়ে ওই ঢাকনার মধ্যে একদম ওই শেপ করে ওইটা বানানো যায়। এক একজন এক একভাবে বানায়। তো সবগুলোকে আমি এভাবে কাবাবের মতো করে বানিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমরা তেলটা গরম হয়ে আসলে একটু মিডিয়াম হিটে রাখবো। গরম হয়ে আসলে ওই যে ইয়াগুলো বানানো ছিল সেগুলো দিয়ে দিব। একটু মিডিয়াম হিটে রাখবো। আর ফার্স্টে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, না হয় ভেঙে যাবে। একটু এক পাশ হয়ে আসলে কিন্তু অন্য পাশটা আমরা উল্টে দিব। ফার্স্টে নাড়াচাড়া করলে এটা ভেঙে যাবে। একটু হয়ে আসলে আপনারাই দেখবেন এগুলো শক্ত হয়ে যাবে, তখন আর উল্টাতে কোনো অসুবিধা হবে না। তো মিডিয়াম হিটে এগুলোকে আমরা ভেজে নিব। তো এই পর্যায়ে বলে নিয়ে আপনাদেরকে, ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন এই পর্যন্ত, তাহলে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবং যাদের ভালো লাগবে না অবশ্যই নিজ দায়িত্বে স্কিপ করে যাবেন, কোনো বাজে মন্তব্য করবেন না। তো অবশ্যই বাসায় এই রেসিপিটা খুবই সহজ, একদম 10 মিনিটের মধ্যে এই নাস্তা রেসিপিটা হয়ে যাবে। বাসা সবার সাথে এই রেসিপিটা শেয়ার করতে পারেন, বিকেলে চায়ের সাথে, অথবা কেউ কোনো গেস্ট আসলে তখনও বানিয়ে দিতে পারেন চটপট করে এই রেসিপিটা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।